মর্নিং। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি অরিজিৎ, আর তোমরা দেখছো ভক্ত অরিজিতের ইউটিউব চ্যানেল। আজ কি টপিক নিয়ে ভিডিও? আজ হলো আমি চলে এসেছি ফাঁসিডাঙ্গা। এখানে আমার মামা বাড়ি, আর এখানে হয় প্রচুর বড় করে মা ভদ্রকালীর বিশাল বড় মন্দির আছে এখানে। আবার এখানে দূর মাঠ জুড়ে মেলা বসে এবং সুন্দর সুন্দর কালী ঠাকুর দেখতে পাবে তোমরা, এবং বড় করে মা ভদ্রকালীকেও দেখতে পাবে। চলো আজ পুজো দিতে যাবো, মেলা ঘুরবো, সব ব্লগগুলো তোমাকে দেখাবো। ব্লগগুলো দেখতে চাইলে ভিডিওটা কন্টিনিউ করুন। যাচ্ছি মেন মন্দির প্রাঙ্গণে, তোমরা ব্লগটা দেখতে থাকো। সামনেই আছে মন্দির, প্রচণ্ড ভিড় হয়েছে সামনে। কথাটা আসতে বলছি, এই জন্য মাইকটা লাগানো নেই, এখন মাইকটা বাড়িতে রেখে এসেছি ভুল করে। এখন যাচ্ছি আমি সামনে, চলো দেখতে থাকো ব্লগটা। ভগবতী ভদ্রকাল্যই নম। কেউ ছুড়ে ফেলবেন না, রাজা দত্ত ফাঁসি দেওয়া, রাজা দত্ত ফাঁসি দেওয়া, আপনারা নিয়ে যান। রাজা দত্ত ফাঁসি দেওয়া, গাইস দেখুন এখান থেকে লাইনটা পুরোপুরি দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা ভালো নেই। আমরা এখন এই মন্দিরটা ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি। এই যে মন্দিরটা, ওই যে ওইদিকে মন্দিরটা, আর ওখানে একটা গুপ্ত কক্ষ আছে। আর এখান থেকে লাইনটা ভালো মতো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে একটা বাড়ি, আমরা ফ্রন্ট সাইডে আছি মন্দিরে, এখান থেকে ঢোকা বাইরে করা যায়। ওই যে আমার বন্ধুটা, আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই আমরা এখন চলে এসেছি পুরীর দোকানে। এই যে এটা আমার বন্ধু ঘুমিয়ে আছে। গাইজ আমরা এখন শপথ নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি সামনে। এখন যাচ্ছি প্রধান পুরোহিতের যারা বংশধর তাদের কাছে। প্রধান পুরোহিত এখন আসেনি, এখন আমরা যাচ্ছি কাব্য দেবনাথের কাছে। চলুন যাওয়া যায়। নমস্কার। নমস্কার, জয় মা। কথাগুলো যদি একটু জোরে বলেন খুব ভালো হয়। আমি এই কালী মন্দির সম্পর্কে কিছু জানতে চাই আপনার কাছে। এই কালী মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পূজা। এটা হচ্ছে শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী পুরনো পূজা। এটা হচ্ছে 225 বছরের পুরনো একটি ভদ্রকালী মন্দির। ওকে, তবে বলুন তো এখানকার যে এই পুজোটা যে হচ্ছে, এখানে কি নৈহাটির বড়মার মতোই মা সোনার উপর বেশি সাজ্জাতে থাকে? একদম, তোমরা দেখতেই পারো মায়ের শরীরে সোনার ভর্তি। এখানে একটা কিছু খাড়া ছাড়া সব সোনার, মানে খাড়াটাই শুধু উপর? হ্যাঁ। কিন্তু আমি ওখানে দেখতে পাচ্ছি দুটো খাড়া আছে মার হাতে। হ্যাঁ, একটা নকল খাড়া, একটা আসল। নকল আসলে ওটা হয়। হ্যাঁ গাইজ, আমাদের বাড়ি এখনই এসিটা লাগিয়ে গেল। আমরা এখন এসিটা ফিট করে গেলাম, আমরা এখন এসির হাওয়া খাই। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা এখনই এসির হাওয়া খাই। গাইজ এখন বিকাল হয়ে গেল, আমরা ম্যাগি নিয়ে বসে পড়েছি। আমি এখন 2 প্যাকেট ম্যাগি খাই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি মেলাতে, আর আমরা খাচ্ছি দোলনা। তোমরা দেখতে থাকো ব্লগটা। এবার আমরা যাব ড্রাগন অর্থাৎ ট্রেনে। চলো ব্লগটা দেখতে থাকো, বাই। এই ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।